দাদা সকাল হয়েছে না কি বলো দিন, রাত বাকি আছে বলো দিনি, কই পাখি টাকি ডাক, ওই তো পাখি ডাকতে এই ভোর হয়েছে মনে হয়। দাদা যখন ভোর হতো আমি বুঝতে পারতাম, আমার বুড়ি যতদিন বেঁচে ছিল ততদিন আমি বুঝতে পারতাম যে এবার ভোর হয়েছে। কারণ এই বুড়ি ভোরবেলা উঠে ছড়া ঝাট ফেলতো, আমি বুঝতে পারতাম যে এবার ভোর হয়েছে। আর বুড়িটা মরে গেল, বৌমারা ছোড়া জাট ফেলে না বলবো না, ছোড়া জাট ফেলেন ইচ্ছা মতো, যখন ঘুম ভাঙবে তখন ছোড়া জাট ফেলবে, সে 8টা বাজুক 6টা বাজুক আর 7টা বাজুক, ওই জন্য বুঝতে পারি না কখন ভোর হয়। এই তো ভোর হয়েছে, গোবিন্দ ডাকার সময় এসে গেছে। যাব নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো নবদিন মনির অন্ধ তিমির দাও, দাও আলো দাও নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। এই বড় মোরগ সেজেছি মোরগ, হ্যাঁ ভোর হতে না হতে গোটা পাড়ার লোককে জাগাচ্ছিস। কোথায় রাত জেগে সিরিয়াল দেখে একটু ঘুমাবো, এই বুড়োর জ্বালায় শান্তিতে ঘুমোতে পারবে না। তা তুমি এসে মাত্র বুড়ো বুড়ো বলছে কেন, বুড়ো বুড়ো বলছে কেন? তা তোকে বুড়ো বলবে না, কি করছি না বলবে? আমি কি বলেছি আমাকে নুনু বলে ডাকো? কে দেবো? এই দেখো বমি কথা, বাইরে যা, বাইরে যা। তুই আবার ঘরের ভিতরে পেচ্ছাপ করছিস? দাদা বয়স হয়ে গেছে, মানুষ রাত্রে উঠতে পারে না, শীতকালের সময় কি করে পেশাব করে নিজের মাথা ধারে ধরে রেখেছি। তোমার নাকে গন্ধটা যাচ্ছে কেন? আমার নাকে আসবে কি পাড়ার লোকের নাকে যাবে? পাড়ার লোকের নাকে যাবে, শুধু বুড়ো বুড়ো বলছে। তুমি তোমার বাবাকে কোনোদিন বুড়ো বলে ডেকেছো? কেন রে আমার বাবাকে বুড়ো বলবো? ও ওটা নিজের বাবা বলে তাকে বাবা বলে ডাকো, আর স্বামীর বাবাকে তুমি বুড়ো বলে ডাকতে খুব ভালো লাগে না? আমার মেয়েকে বিয়ে দিয়েছি, তার শ্বশুর শাশুড়িকে তারা কোনোদিন বুড়ো বুড়ি বলে ডাকে না, কি সুন্দর বাবা মা বলে ডাকে, আর উনি আমাকে বুড়ো বুড়ো বলে ডাকছে। গিয়ে দেখায় তোর মেয়ে তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে কি না। কি হয়েছে, আমার মেয়ে তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বলে ডাকে? হ্যাঁ ডাকে। ঠিক আছে, তোমার কত রাখতে আমি মেয়ের বাড়ি যাচ্ছি, আমার মেয়ে যদি তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বলে ডাকে, তবে এই মুখ নিয়ে আর কোনোদিন আমি বাড়ি ফিরে আসবো না। দাদা অনেকদিন ধরে সংসারটা করে রেখেছি তো, বুড়িটা মরে যাওয়ার পর থেকে তবু সংসারটা বুকে করে আঁকলে রেখেছিলাম, শুধু বৌমার কথা রাখতে আমি সংসার ছেড়ে চিরদিনের মতো চলে গেলাম। যাবার বেলায় কেন যে বলে মনে পড়ে গো, অসময়ে নীলাকাশে কত মেঘ কত দিকে ঝরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাটা বেঁধে হয়তো। বৌমা কি হচ্ছে কি? তাহলে বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে গেলাম। নেকামে মেয়ে চলে যাচ্ছিস, আর সারা রাত ধরে যে ভোগের মাল সারে গেছিস, ওটাকে কে নিয়ে যাবে কে? ওই যেটা রেখে দিচ্ছি এটা আমাকে ফেলতে হবে। তা কি তো চাকর আছে নাকি? ঠিক আছে, যার বউ নেই তার আর কেউ নেই, দেখাই শেষ দেখা নয় তো, দেখাই শেষ দেখা নয় তো, দেখাই শেষ দেখা নয় তো। দুর্গা দুর্গা আপদ বিদায় হয়েছে। মাগো মা কালী, এই বুড়ো যেন মুখ নিয়ে বাড়িতে না ফেরে, তোমায় আমি জোড়া পাঠা দিয়ে পুজো দেব। ও বুড়ি একবার এসে দেখে যাও, তুমি কত সুখে আছি, বেঁচে আছি কি না মরে গেছি, বুড়ি বেঁচে আছি কি না মরে গেছি, একবার এসে দেখে যাও, তুমি কত সুখে আছি, একবার এসে দেখে যাও, তুমি কত সুখে আছি। দাদা আমার বুড়িটা মরে গেছে অনেক দিন হলো, বুড়ি মরে গিয়ে ভাবতেছে আমার বুড়ো মনে হয় খুব কষ্টে আছে। না রে বুড়ি, আমি তো রাজার হালে আছি,
যদি বলো কেন, আমার ছেলে ওই লাখে একটা হয়। বাড়িতে যখন বার হয় আমাকে প্রণাম করে তবে সে বার হয়। রাত্রে যখন বিছানায় শুতে যায় আমাকে প্রণাম করে তবে সে বিছানায় শুতে যাবে। আর বৌমা সাক্ষাৎ মা লক্ষ্মী। বৌমার কথা কি বলবো, সারাদিন বাবা কি খাবে, বাবা কি মাখবে, বাবা কোথায় শোবে, এই নিয়ে তো ব্যস্ত। আমাদের পাড়া যত বুড়ো বুড়ি আছে তারা সবাই আমার দেখলে হিংসা করে। করবে না বা কেন, তাদের ফেলে বৌমারা তাদের তো তেলে বেগুনে ভেজে খাচ্ছে। আর আমার বৌমার কথা সারাদিন বললেও ফুরোবে না। বৌমা আমার অত মেয়ে নয়, আমি ওর জন্মদিনই। বৌমা হচ্ছে আমার গর্ভধারিণী মা। এই বুড়ো দেখেছ, মা সবে কচির ডাকতেছে, এই বুড়ো। ইস বাবা, কি আছে মা? তুই কি করেছিস? আই কি করেছি? তুই তো পটি করেছিস। আমি পটি করেছি? হ্যাঁ। ও বলি, ও মা পটি মানে কি রে? পটি মানে বুঝিস না? বাচ্চারা যে পটি করে মানে পায়খানা। আমি পায়খানা করেছি? হ্যাঁ। কই আমি দেখতে পাইনি তো। হ্যাঁ, তুই দেখতে পাবিনি, তুই কানি কানি খাবি আর দেখতে পাবিনি। কাল রাত্রে 2টো রুটি আর 1 বাটি দুধ খেয়েছিল, মনে হয় দুধটা ছানা কেটে বার হচ্ছে রে মা। আর কালকে রাতে যে গামলা গামলা মাংস খাইছি ভুলে গেছি। ও কাল রাত্রে মাংস হয়েছিল। হ্যাঁ। জানিস মা, বয়স হয়ে গেছে তো সব ভুলে যাচ্ছি। তুই ভুলে যাবি, তোর পেটে ধরে 500 চালের ভাত আর তুই 1 কিলো চালের ভাত খাবি। এই ব্রো, ওখান চুকো দাঁড়াবি, ওখান থেকে নড়বি নি। ইস ব্রো, গোটা ঘর মাই কি করছে ছড়েছি রে, পা ফেলার জায়গা নেই, কি অবস্থা করেছে না। ওই দা পুরো পায়খানা মাছি বন বন করতে। এরকম দাঁড়া, ও তো নড়বি দাঁড়া। ইস কি করে এই ব্রো, এইগুলো কে পরিষ্কার করবে? তোর জন্য চাকর আছে, এইগুলো পরিষ্কার করবে। প্লিজ 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 মা, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও? এর আগে তোর অনেকবার ক্ষমা করছি, তোর আর ক্ষমা করবনি। আমি ঘর থেকে ঝাঁটা আর কাপড় ছেড়ে দিচ্ছি, পুচে সাফ করে দে। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাটা হরিণা, নদিয়া নগরে সচিমাতার ঘরে, নদিয়া নগরে সচিমাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। এই ব্রো, তুই নাচতে কেন? কি হচ্ছে ঘরে ছড়েছিস? আমি গন্ধে টিকতে পারি না। ও ও ও ও শালা গাইতেছে বলে আমি নাচতেছি। এই বুড়ো বুড়ো বলছি আর ঝাঁটা দিয়ে মাছিস, ওটা তোর কে হয় রে? ওইটা? হ্যাঁ, ওইটা আমার স্বামীর বাবা। ও তো স্বামীর বাবা। হ্যাঁ। আমি বলছি বা তোর কে হয় বল না। আমার? হ্যাঁ, আমার ননদ ঠাকুরদা। বাবা, মেয়েটা হেভি ট্যালেন্ট আছে কিন্তু সত্যিকার। শ্বশুরকে একবার বাবা বলে ডাকছে না। হ্যাঁ, তা মারছিস কেন? এই তুমি কে গো? তোমার কোনদিন এই পাড়া দেখিনি আমি। মামা, আমি তো বৈরিকি তো। আর দেখবি কি, আমি তো সবে নতুন বৈরিকি হয়েছি। আর নতুন হবো তো তোদের বাড়িতে প্রথম এটা শুরু করেছি। হ্যাঁ, দাদা রে, আসতে পারিস তুই তো? গোবিন্দর নাম তো ভালো করতেছি। হ্যাঁ, গোবিন্দর নাম ভালো লাগবে, তুই একটু লাগা তো, ফের লাগা। শুনবি? হ্যাঁ লাগা লাগা। হ্যাঁ, ধরি। হ্যাঁ লাগা। এই ব্রো, ও গান কর করুক, তুই পায়ে কাঁচি বেলনা থাকবি। হ্যাঁ, ওই কাঁচি যদি ছেড়েছি, এই ঝাঁটা দেখা পাচ্ছি, এই ঝাঁটাতে তোর আমি পিছিয়ে দেবো। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালো, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালো হইছি আমি মন পাগলাম বসন্তকালে। তুমি বন্ধু, তুমি বন্ধু, তুমি বন্ধু। আমি বলছিলাম দাদা, কি রে? একটু কি ফোঁস হবে? ফোঁস এই সেটা কি রে? একটু নাগিন করে দে না, নাগিন। নাকি? হ্যাঁ। তুমি বন্ধু কালা পাখি, আমি বসন্ত বলতে পারি, বলতে পারি বসন্ত। এই ব্রো, তুই নাগিন হয়েছি? হ্যাঁ, আমি শিকড় চাঁদা হয়েছি। তোর শিখচ্ছে, তার দাঁত আমি ভেঙে দেবো। আর গিয়ে কিলে সাপের মতন বেয়ে বেয়ে পালাবো। তোর এই গোয়ার কিলে ছাল আমি ছেড়ে নেবো। দিদি গো, এই বুড়োর একটা কীর্তি বলি শোন। মা গো, এই এমন একটা আদারি বুড়ো, বুড়োর একদিন হাতে পায়খানা পেয়েছে, সেই দিন হাতে কারেন্ট চলে গেছে। ওই বুড়োর এত ভয়, বুড়ো আমাদের ডাকে নে, বুড়ো ঘরে বসে। কি করব দাদা, কারণ চলে গেছে, ঘুটঘুট অন্ধকার, কি ভয় লাগতেছে। বাইরে গিয়ে কোথায় পায়খানা করব? তা ঘরের ভিতর চারদিকে চকমক করে কিছু পায়নি। পায়ে মোজা ছিল, মোজা খুলে আর মোজায় হেগে দিচ্ছি। আমি বলি বাবা, কি বিচ্ছির গন্ধ বেরোবে, কি করি কোথায় রাখি? সিলিং ফ্যান টানা ছিল, সিলিং ফ্যানে মালটা টাঙিয়ে দিচ্ছি। তা দিদি গো, ওই বুড়োর আমি সকালবেলা ডাকতে গিয়ে মা গো, ছে আমি পাকা সুইচটা মেরেছি, ওই পাকা বন 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 করে ঘুরতেছে।
আর ওই বুড়োর পায়খানা গোটা ঘরময় হলুদে হলুদ হয়ে গেছে। এবার হলুদ রং তোর পছন্দ হয় না, তা ওর আগের দিন তো পুরোর গোটা কত বিট কপি খাইয়ে দিতে পারতি, ঘর গোটা গোলাপি কালার হয়ে যেত। দাদা তো ভালো রঙের মিস্ত্রি তুই। এ দা আমি বিশাল মিস্ত্রি, আর বৌমা কোথা কাজ করতে যেতে দেয় না। তুই ভালো শিখে রেখেছিস। হ্যাঁ রে দাদা, কি করি জানি, কি? সব মিস্ত্রির সামনে মেশিন দিয়ে ফিস ফিস করে রং করে, হ্যাঁ। আর আমি পিছনে পুস 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 করে রং করি। হ্যাঁ দাদা, হ্যাঁ? গোবিন্দর নাম ভালো লাগতো, জানি ডান্স আমার নাচতো ছোটবেলা। হ্যাঁ, নাচতি। তুই ফের গানটা কর না, লাগা লাগা লাগা। শুনবি? হ্যাঁ লাগা। না 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 না, তোমার আর গান করতে হবে না, তোমার আমি 4 টাকা পয়সা দিচ্ছি, তুমি এখান থেকে কেটে পড়ো। ও রাধে, ও রাধে, এ রাধে তোমার, এ রাধে তোমার বারে বারে চলছে তোমার নাম, যমুনা পে জল আনিতে রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। হ্যাঁ ও শালা গাই। এই বুড়ো তুই নাচতে কেন? কি হচ্ছে ঘরে ছড়ে ছিটে? আমি গন্ধে টিকতে পারি না। ও ও শালা গাইলে আই নাচবো। ও গাইলে তো নাচতে হবে। আসুক তোর ছেলে আসলে তোর ব্যবস্থা আমি করে দেবো। ধর 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 ব্যাগ ধর, সারা বাজারে যেন আগুন লেগে যায়। পেঁয়াজের দাম নাকি বাবা রে বাবা, এটা কি ছুঁচে ফুচে মরে যাবে বলতো, খুব গন্ধ বেরিয়েছে। ছুঁচো মারবে কেন? ওই বুড়ো দিকে চেয়ে দেখ, বুড়ো কাপড়ে চোপড়ে কি অবস্থা করেছে দেখ। বাবা রে বাবা, পায়ে দেখে তাল তাল হয়ে ঘুরছে দেখি। এই শালা ব্রো, তুই তোমার কোনো বলে হয়নি, বলে একা ঘায়ে শেষ করে দিলাম। এ বাবা বলছিলাম শালা শালা করছি, ওটা তোর কি হয় রে? এইটা হ্যাঁ, ইয়ে তো আমার শ্বশুরের বেই তো। ও তো শ্বশুরের বেই। আমি বলছিলাম বাবা তোর কি হয় বল না। আমার হ্যাঁ, হ্যাঁ। আমার হ্যাঁ। আমার শালার হ্যাঁ। ভাগনার মায়ের শ্বশুর। দাদা মেয়েটার থেকে ছেলেটার আরো ট্যালেন্ট জোর, সত্যিকার নিজের বাবাকে বাবা বলছে না। এ তা দাঁড়িয়ে আছি কেন, মারে। আরে তুমি দাঁড়াচ্ছ কেন? ওই বুড়োর মারো। চাপতে পারেনি বৌমা, এমনি বেরিয়ে যা। যত বারণ করি বুড়ো তবু খেতে চায়। এ যে ঘর কলিকাল, মেপে খাবে ভাত ডাল, বদ হজম করবে শুধু ছেড়কাবে দাওয়াল। চাপতে পারেনি বলতে তোমার লজ্জা করছে না? বয়স হয়ে গেছে, ইঞ্জিন ডাউন হয়ে গেছে, কেন অল্প করে খাওয়া যাচ্ছে না? চাপতে পারেনি বৌমা, এমনি বেরিয়ে যায়। যত বারণ করি বুড়ো তবু খেতে চায়। এ যে ঘর কলিকাল, মেপে খাবে ভাত ডাল, এ যে ঘর কলিকাল, মেপে খাবে ভাত ডাল, বদ হজম করবে শুধু ছেড়কাবে দাওয়াল। চাপতে পারেনি বলতে লজ্জা করতো না? বয়স হয়ে গেছে, ইঞ্জিন খারাপ হয়ে গেছে, তবু যত করে খাচ্ছ কেন? আরে মাপ জানেন না মৌলিক আছে কেমন শালার বুড়ো। ঠিক বলেছি, জানোয়ারের বাচ্চা, কি বুঝেছে খুঁড়ো। ও মাই গড, হ্যাঁ, ও মাই গড, আমি নাকি জানোয়ারের বাচ্চা? তাহলে আমার 4টে পা কই? এটা তোর 4টে পা হবে কেন? তুই তো মানুষের বাচ্চা। আমি কি তোর বলেছি? আমি তো ওই বুড়োরে বলেছি। বাড়ি থেকে ঘাড় ধরে দাও না বেরি করে, বাড়ি থেকে ঘাড় ধরে দাও না বেরি করে। আরে ম্যাডামের কথা করবে বলো, এ গাধার কেঠে খায়। ও মাই গড, আমি নাকি গাধা? তাহলে আমার 2টো বড় বড় কানে কই? এটা তোর বড় বড় কান হবে কেন? আমি কি তোর বলেছি? আমি তো যা বলার ওই বুড়োর বলেছি। আরে মাপ জানেন না মৌলিক আছে কেমন শালার বুড়ো। ঠিক বলেছি, জানোয়ার বাচ্চা, কি বুঝেছো খুঁড়ো। বাড়ি থেকে ঘাড় ধরে দাও না বেরি করে, বাড়ি থেকে ঘাড় ধরে দাও না বেরি করে। ম্যাডামের কথা করবে বলো না, গাধার কেঠে খায়। চাপতে পারেনি, শুধু চাপতে পারেনি, এক কথা সারা বারবার বলতে তো লজ্জা করছে না? বয়স হয়ে গেছে, কেন অল্প অল্প করে খাওয়া দাওয়া করো না? বেশি বেশি করে খাচ্ছে আর ঘর তোমার নোংরা করে বেড়াচ্ছ। বাবা পড়েছে রাখুচি, ছেলে করে চাকরি। বটের ছাওয়ায় বসে বাবু খাচ্ছ তরি তরকারি। তা আমি বট গাছের ছায় বসে খাই আর খিরিস গাছের ছায় বসে খাই, তোমার এত চুল করছে কেন? আরে বাবা, আমার বলাটা ভুল হয়ে গেছে। ওরে বাবা, বুঝতে পারবি ওই বট গাছের ছাওয়া মানে কি? তোর যখন বয়স হবে তখন তুই বুঝতে পারবি। ভিখারি দিচ্ছে জ্ঞান, শুনে হই অজ্ঞান। ভিখারি দিচ্ছে জ্ঞান, শুনে হই অজ্ঞান। বয়স হলে সবার হবে, বিজুস লিখে যা। আরে বাবা, যখন বয়স হবে তখন বুঝতে পারবি ওই বট গাছের মানেটা কি। বাবা পড়েছে রাখুচি, ছেলে করে চাকরি। বটের ছাওয়ায় বসে বাবু খাচ্ছ তরি তরকারি। ভিখারি দিচ্ছে জ্ঞান, শুনে হই অজ্ঞান। ভিখারি দিচ্ছে জ্ঞান, শুনে হই অজ্ঞান। বয়স হলে সবার হবে, বিজুস লিখে যা। চাপতে পারেনি, এই সাতর এত করে বলে হবে না? তোর না আজ
অত দেরি হচ্ছে কেন? মারতেও তো দেরি হয় কেন? মুরগি মারে দেখিনি, ডেনা দুটো উঁচু করে পিঠে চলে একটা কিল মারে তো মুরগি মরে যাবো। অত বয়স হয়ে গেছে, মাল গোলাটা টিপে ধরি মাথায় একটা কিল মারি বুড়ো এমনি এমনি শুয়ে পড়বে তো। এই শোনো, তুমি একটা ভিখারি হয়ে অনেকক্ষণ ধরে জ্ঞান দিচ্ছ। এই পায়ে জুতো দেখা পাচ্ছ? এই জুতো দিয়ে মুখ আমি ছেড়ে দেবো। তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট মেয়ে, তোকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখ বেয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মন দিতাম কত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। কে বলবে তুই আমাদের সেই ছোট্ট মেয়ে, কে বলবে তুই আমাদের সেই ছোট্ট মেয়ে, কে বলবে তুই আমাদের পুতুল পুতুল মেয়ে। বাবা থাক, ওই মুখে আমাকে আর কোনোদিনের জন্য বাবা বলে ডাকিস না, কোনোদিনের জন্য বাবা বলে ডাকিস না। আমি আমার বৌমাদের সঙ্গে ঝগড়া করে এসেছিলাম, আমি বলেছিলাম আমার মেয়ে তার শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকে। এসে দেখলাম তুই তোর শ্বশুরকে ঝাঁটা দিয়ে আমার তো লজ্জা করছে। আরে আমি ভাববো আমার যে মেয়ে ছিল, আমার যে মেয়ে ছিল সে মারা গেছে। বাবা বাবা দেখেছেন, নিজের বাবাকে এতক্ষণ মারছিল, আর আমি শ্বশুর বলে আমাকে কত সম্মান দিল দেখলেন। বাবা বাবা, আমার ইচ্ছে করে আমি আমার বাবাকে বাবা বলে ডাকবো, মাকে মা বলে ডাকবো, কিন্তু আমি বলতে পারিনি। কেন জানো? তোমার ওই মেয়ের জন্য আমি বলেছিলাম আমি যদি আমার বাবাকে বাবা বলে ডাকি ওই সংসার ছেড়ে চলে যাবে। আমি জানি, আমি ভুল করেছি। তুমি যদি আমার মুখে একটা থাপ্পড় মেরে বলতে যে তোর একটা ভুল হচ্ছে, তাহলে বলবে কি আমি শুনতে নিতা? ভুল শুধু আমার একাই ছিল, ভুল তো তোমারও তো ছিল। না বৌমা না, ভুল তোমাদের নয়, ভুল হচ্ছে আমার মতো যারা বৃদ্ধ বাবা মা আছে, ভুলটা হচ্ছে তাদের। জানবে সংসারে তুমি যতদিন দিতে পারবে ততদিন তোমার ছেলে বৌমারা তোমাকে বাবা বাবা বলে ডাকবে। যেদিন তুমি সংসারে কিছু দিতে পারবে না সেদিন থেকে তুমি আর বাবা ডাকবে। চলবে, আমি আর এখানে থাকবো না, আমার তো চোখে যেদিকে থাক আমি সেদিকে চলে যাব। চলো বেই ছিল, যতদিন পৃথিবীতে আমাদের মতো বাবারা না প্রতিটা সংসারের আবর্জনার জঞ্জাল হয়ে বেঁচে থাকতে হয়। বয়স হলে প্রতিটা সংসারে এটাই নিয়ম। এসবে আইন এই সংসার ছেড়ে আমরা অনেক দূরে চলে যাবো, কোনোদিনের জন্য আর সংসারে ফিরে আসবো না। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ঝড়। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি একা আমি একা সইতে পারি না, আমি দোষ দেব বাবা দিয়ে গেল বেদনারি দিয়ে গেল বেদনারি দিয়ে গেল বেদনারি